আমি জুয়েলার রহমান, সহশিক্ষক আমিরাবাদ হাই মাদ্রাসা। আজকে তোমাদেরকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করা হবে সেটা হলো যে অনুপাত এবং সমানুপাত ক্লাস 10-এর। এটা হলো তৃতীয় ভিডিও। প্রথম দুটো ভিডিওতে তোমরা দেখেছো যে অনুপাত কি জিনিস এবং অনুপাত সম্পর্কিত কিছু তথ্য। তারপরেরটাই শিখেছো যে সমানুপাত এবং ক্রমিক সমানুপাতের বিভিন্ন ধারণা। তো আজকে হচ্ছে তৃতীয় ভিডিওতে আমরা অনুপাত এবং সমানুপাত এর থেকে কিভাবে অন্য জিনিস প্রমাণ করার ব্যাপারটা থেকে যায়। তো এর জন্য আমরা একটা গতানুগতিক পদ্ধতি, যার সাহায্যে এই যে 5.3 এর যে কোষে দেখি 5.3 যে ম্যাথগুলো আছে তার অর্ধেকের বেশি এই একটা পদ্ধতির সাহায্যে করা হবে। সেই পদ্ধতিটা আজকে করাবো এবং পরবর্তী ক্ষেত্রে এই অনুপাত এবং সমানুপাতের বিভিন্ন ধর্ম, যেমন যোগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া, একান্ত, বিপরীত ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে। তো আজকে দেখো, তোমাদের এর আগের দিন এরকম করা হয়েছিল, ধরো যে সাপোজ x/y সমান যদি 2:3 ছিল, তাহলে আমরা এখান থেকে কি লিখেছিলাম যে x সমান কি 2x, y সমান কত লিখেছিলাম 3 কে লিখেছিলাম। তো তো কিভাবে কেউ এইভাবে ডাইরেক্টও লিখতে পারে, কেউ আবার এইভাবে লিখলো। ধরো সাপোজ এরকম আছে, তার মানে এটাকে x/y সমান কত 2/3। ঠিক আছে, তাহলে এরকম থাকলেও এটা লেখা যায়। দেখো, এক্স উপরে আছে তো উপরের জন্য যেটা আছে সেটা ইন্টু কে, ওয়াই নিচে আছে তো ওয়াই এর জন্য যেটা আছে সেটা। অথবা কেউ দেখো এই দুইটাকে এখানে এখানে যদি ওয়াইটাকে দিই তাও হবে। দেখো x/2 সমান দেখো y/3, এটাও লেখা যায়। দেখো 2y/3। তাহলে এই তিন রকমের জিনিস এর মধ্যে যে কোনো একটা যদি থাকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ডাইরেক্ট x সমান 2 কে, y সমান কত লিখতে পারি 3 কে। বুঝতে পেরেছো যে x/y সমান 2:3 থাকা মানে হচ্ছে কি যে x সমান 2 কে, y সমান 3 কে লিখতে পারি, এটাও লিখতে পারি। অথবা x/y সমান 2/3 যদি থাকে, তাহলে x সমান কি 2 কে, y সমান কত 3 কে লিখতে পারি। অথবা 2টা এখানে 3টা এখানে এরকম থাকলেও লিখতে পারি। ঠিক আছে, আবার যদিও এখানে পাশে লিখে দিতে হবে কি যে যেখানে কে নট ইকুয়ালস টু কি লিখতে হবে 0। সাপোজ এরকম না থাকে, ধরো সাপোজ থাকলো যে a/x, b/ হয়তো y, c/z এরকম থাকলো, তাহলে কি করবো দেখো, এখান থেকে এরকম যদি থাকে তাহলে এটা সমান কি ধরবো, কে ধরবো। সাপোজ কে ধরি, যেখানে কি কে নট ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে a/x সমান কি কে, তাহলে a সমান কত kx বা x কে লিখতেই পারি। একই রকম ভাবে দেখো এখান থেকে b সমান কি লেখা যাবে, y কে লেখা যাবে, c সমান দেখো z কে লেখা যাবে। ঠিক আছে, তাহলে এই তিন রকম পদ্ধতির মানে উল্লেখ করলাম যে কি x/y ইকুয়ালস 2/3 থাকতে পারে, x/2 সমান y/3 এইরকম আকারেও থাকতে পারে। তো এই পদ্ধতির সাহায্যে অনেকগুলো অঙ্ক করা যাবে। তো আমি প্রথমে তোমাদের পেজ নম্বর 97 ক্লাস 10 এর যে 97 অঙ্ক বই আছে তার 97 পেজটা দেখো। এখানে কোষে দেখি 5.3 এর একের যে অঙ্কগুলো দেখো, একের অঙ্ক প্রথমে আছে a/b সমান আছে কি c/d। এক্ষেত্রে আমরা চেষ্টা করব, তাহলে কি প্রমাণ করতে দিয়েছে দেখো, প্রথমেই যে কোনো একটা 1 নম্বর অঙ্কটায় ধরো সাপোজ করতে হবে। 1 নম্বর অঙ্কটায় দিয়েছে a² + b² a² - b², এটা সমান দেখাতে হবে কি ac + bd ac - bd। তাহলে আমাদের কাজ হবে কি, এইটার মাধ্যমে এই অনুপাতটা দেখানো। আমরা কি জানি অনুপাত, কেউ যদি a/b সমান যদি c/d দেখাতে বললো, বা হয়তো দেখা গেল যে d/e/f সমান হয়তো দেখা গেলো g/h দেখাতে বললো, তো কেউ যদি e/f সমান g/h দেখাতে পারে তবুও তো হবে, হবে তো। তাহলে কেউ এইভাবেও করতে পারে অনুপাত ধরে, অথবা কেউ ডাইরেক্টও করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা করব কি, প্রথমেই আমরা চেষ্টা করব, এখানে আমাদের আছে 4টে রাশি, চল রাশি, এই চলো দেখো a b c d চল আছে 4টে। আমরা সর্বদাই করব কি, যত পারবো কমিয়ে দেওয়ার চেষ্টা করব, মানে a কে b এর মাধ্যমে বা b কে c এর মাধ্যমে বা d কে e এর মাধ্যমে এভাবে লিখে এই চলরাশির সংখ্যাটা কমিয়ে দেবো। ঠিক আছে, চলের সংখ্যাটা কমিয়ে দেবো। তাহলে কমাতে গেলে দেখো এখান থেকে লেখা যায় কি
এ বাই বি সমান কি লেখা যায়, সি বাই ডি লেখা যায়। এটা সমান কি ধরতে পারি, কে ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু কি 0। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে অতএব কি আমি বলেছি, এটা সমান কি কে, মানে এ বাই বি সমান কি কে, তাহলে এ সমান কত হয়ে যাচ্ছে বি কে। আবার দেখো এখান থেকে সি বাই ডি সমান কি কে, তাহলে সি সমান কি হচ্ছে ডি কে। দেখো দেখো এখান থেকে কি ধরা গেল, তাহলে এ সমান বি কে আর সি সমান কত ডি কে। তাহলে যেখানে যেখানে এ থাকবে তার বদলে কি লিখতে পারবো বি কে, মানে বি এর মাধ্যমে, আর যেখানে যেখানে সি থাকবে সেখানে কি ডি এর মাধ্যমে। বুঝতে পেরেছো? তাহলে দেখো দুটো চলরাশি কমে গেল, এ থাকলো না আর কি সি থাকলো, এর জায়গায় তো বি লিখে দেবো আর সি এর জায়গায় কত ডি লিখে দেবো। তাহলে আমাদের এখানে যত জায়গা আছে সব জায়গায় এটাই বসাবো। তাহলে আমাদের ছিল 4টে চলরাশি, হয়ে গেল কটা, দুটো, কারণ হচ্ছে এ আর সি আউট হয়ে যাবে। বুঝতে পেরেছো এই অবধি? এরপরে আমাদের এই যে বাম পক্ষটা আছে, কেউ ডাইরেক্ট ইজ টু হিসাবেও লিখতে পারে, কেউ অনুপাত হিসাবেও লিখতে পারে। আমরা অনুপাত হিসাবে লিখবো কি, বাম পক্ষ, বাম পক্ষ সমান দেখো অনুপাত হিসাবে যদি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আমরা কার মান বসাতে পারবো, এ এর মান আর সি এর মান। তাহলে এখানে বসিয়ে দিলাম এর মান কত, এর মান বি কে বসিয়ে দিয়েছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এর মান বসাই, তাহলে কি হচ্ছে বি কে তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পাশে লিখে দেবা, যেহেতু কি এ সমান কত বি কে, সমান দেখো এটা কি বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে দেখো বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার উপর নিচ থেকে কি কমন যাবে, দেখো উপর থেকে কমন যাচ্ছে বি স্কোয়ার, তাহলে কি পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস 1, আর নিচ থেকে যদি বি স্কোয়ার কমন নিই তাহলে কি পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস 1। দেখো বি স্কোয়ার কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, এটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো কি করে আসলো, এখানে কিন্তু কে ছাড়া আর কোনো কিছু থাকলো না। বুঝতে পেরেছো? এখানে যদিও কে ছাড়া আর কিছু থাকলো না, অন্য কিছুও থাকতে পারে, তোমাদের অন্য কিছু থেকে যেতেও পারতো। এক কথায় আমরা দেখাবো যে কি বাম পক্ষ এবং ডান পক্ষটা সমান হয়। এটা হয়ে গেল বাম পক্ষ। এবার আমি মুছে দিলাম সাপোজ এটা। এবার দেখবো ডান পক্ষের মানটা কি হয়, যদি দুই রকম দেখানো যায়, কি এখান থেকে এখানে আনা যায়, অথবা এখানকার মানও যা হবে এখানকার মানও যদি তাই হয়, তাহলে কি বলতে পারি এটাকে আমরা যে সমান হয়েছে। তাহলে বাম পক্ষ হলো, এবার আমি ডান পক্ষের মানটা রাখবো সাপোজ। এবার ডান পক্ষের মানটা যখন বার করবো, দেখো উপরেরটা আমি লিখে রেখে দিলাম, ডান পক্ষ সমান দেখো এসি প্লাস বিডি ডিভাইডেড বাই এসি মাইনাস কি বিডি। দেখো এসি এর মান কত বসিয়ে দাও বি কে, সি এর মান কত ডি কে প্লাস বিডি ডিভাইডেড বাই এর মান কি বি কে, সি এর মান কি ডি কে মাইনাস বিডি। পাশে লিখো যেহেতু এ সমান কি বি কে আর কি সি সমান কি ডি কে, লিখে দিলাম। সমান দেখো এখান থেকে বি ডি কে স্কোয়ার হচ্ছে প্লাস এটা দেখো বিডি ডিভাইডেড বাই এটাও দেখো বিডি কে স্কোয়ার মাইনাস বিডি। উপর নিচ থেকে দেখো উপর থেকেও বিডি কমন যাচ্ছে, নিচ থেকেও বিডি কমন যাচ্ছে, তাহলে বিডি কমন নিয়ে নিলাম, তাহলে কি হলো কে স্কোয়ার প্লাস 1 বাই বিডি কমন নিলাম, তাহলে কি হচ্ছে কে স্কোয়ার মাইনাস 1 সমান বিডি বিডি কেটে গেল, কি পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস 1 বাই কি কে স্কোয়ার মাইনাস 1। তাহলে ডান পক্ষ কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তোমরা তো বাম পক্ষ তাই বার করেছিলে, তাহলে এটা সমান কি লিখবো বাম পক্ষ, বাম পক্ষ। এবার দেখো একের অঙ্কটাই কি দেখাতে বলেছে, তাহলে কি লিখবো দেখানো হলো, দেখানো হলো। যদি বলতো প্রমাণ করো তাহলে কি বলতাম প্রমাণিত, আর যেহেতু এখানে দেখাতে বলেছে তাই আমরা কি করতে পারি দেখানো হলো। তো একের অঙ্কটা একবারে একের 1 2 3 একই রকম পদ্ধতিতে করতে হবে, দুইয়ের অঙ্কগুলো একই রকমের, দুইয়ের অঙ্কগুলো আরো সহজ, বাম পক্ষে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দিবে দিয়ে করবে। ঠিক আছে, আমরা দেখো 3-এর অঙ্কগুলো করছি, তাহলে 1 আর 2 তোমরা নিজেরাই পারবে। ঠিক আছে, একের অঙ্কগুলো 2-এর অঙ্কগুলো তোমরা পারবে, 3-এর অঙ্কগুলো করাচ্ছি। দেখো দেখো 3-এর যে অঙ্কটা সেটা এরকমই আছে, a is to b সমান c is to d e is to f আছে। তাহলে কি লিখতে পারি এখান থেকে আমরা ডাইরেক্ট a বাই b সমান c বাই d সমান কি e বাই f সমান ধরো কে ধরলাম,
তাহলে এরপরে কিন্তু আমি আর অত বারে বারে লিখছি না, এরপর কি লিখতে পারি, অতএব এ সমান কত হবে, এর তলায় যেটা আছে বি ইন্টু কে, তাহলে কি লিখবো, এ সমান কি বি কে, সি সমান কি লিখবো ডি কে, ই সমান কি লিখবো এফ কে। দেখো ছিল 6টা চলরাশি, হয়ে গেল কটা, 3টে, কারণ এ বি সি সরি এ সি আর ই কে আমরা কি লিখতে পারি, বি তে লিখতে পারি, ডি তে লিখতে পারি, আর এফ দিয়ে লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এগুলো চেঞ্জ করে দিয়েছি। এবার দেখো এই 3-এর অঙ্কটা একটু ভাইটাল আছে, কারণ প্রত্যেকটি অনুপাতকে কার সঙ্গে সমান হতে বলেছে, দেখো 5a মাইনাস 7c মাইনাস 13e বাই এটার সঙ্গে। প্রত্যেকটা অনুপাত মানে কি, দেখো এই অনুপাতটা, এই অনুপাতটা, এই অনুপাতটার কথা বলেছে, তো এই অনুপাতটার মান কত কে, এই অনুপাতটার মান কত কে, এই অনুপাতটার মান কত কে। তো বলছে প্রত্যেকটি অনুপাতের মান মানে এটার সঙ্গে সমান হবে। তো প্রত্যেকটা অনুপাতের মান কত কে, তাহলে এই কোটাটার মান কত দেখাতে হবে কে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ডান পক্ষ থেকে শুরু করবো, ঠিক আছে, বা ডাইরেক্ট এটা দিয়ে শুরু করবো। তাহলে এখান থেকে লিখো কি, এখন এখন কি হচ্ছে দেখো, 5a মাইনাস 7c মাইনাস 13e ডিভাইডেড বাই 5b মাইনাস 7d মাইনাস 13f, এটা সমান, দেখো এর মান, সি এর মান আর এর মান জানো, তাহলে এটা বসিয়ে দাও। তাহলে এর মান কি জানো 5 ইন্টু এ, এর মান কত বি কে, মাইনাস 7c, সি এর মান কত ডি কে, মাইনাস 13 ই এর মান কত এফ কে, বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই 5b মাইনাস 7d মাইনাস কত 13f, সমান দেখো উপর থেকে প্রত্যেকটা জায়গা থেকে কে কমন যাবে কি যাবে না, দেখো প্রত্যেকটা জায়গা থেকে কে কমন যাচ্ছে, তাহলে এখানে কি 5b মাইনাস দেখো এখানে 7d মাইনাস কত 13f ডিভাইডেড বাই যা আছে দেখো 5b মাইনাস 7d মাইনাস 13f, কেটে দাও, তাহলে কি পড়ে থাকলো সমান কে, দেখো কে কি ছিল, মোবাইলটা পড়ে গেল, দেখো তাহলে এটা সমান কে, কে মানে কি, দেখো প্রত্যেকটা অনুপাত এটা 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 এটার সঙ্গে সমান, তাহলে কি লিখবো এখানে সমান কি প্রত্যেকটি অনুপাত। তাহলে এটা কি দেখাতে বললে দেখাবো, আর যদি প্রমাণ করতে বলে তাহলে কি প্রমাণিত। দেখো এখানে প্রমাণ করি বলেছে, তাহলে এটা কি লিখবো প্রমাণিত, ঠিক আছে। তো একই রকম করে 3-এর 1 2 একই রকমের অঙ্ক 2-একটা করবে। এরপরে দেখো 4-এর অঙ্কটা আমি করে দিচ্ছি, যদিও সহজ জিনিস তবুও করে দিচ্ছি। দেখো 4-এর অঙ্কটা, দেখো 4-এর যে অঙ্কটা আছে a is to b সমান কি বলেছে b is to c, এইটা দেখে কি মনে হচ্ছে এ বি সি কিসে আছে বলো দেখি, এইটা দেখে দেখো একই জিনিস যদি রিপিট করে তাহলে এটা আসলে ক্রমিক সমানুপাতে আছে, দেখো এখানে কিন্তু এটা বলা নাই ক্রমিক সমানুপাতি না অনুপাতে, কিছু বলা নাই, কিন্তু দেখো এই বিটা দেখো একবার আছে এখানে, আবার এখানেও আছে, মানে দ্বিতীয় এবং তৃতীয় পদ যদি সমান হয় তাহলে সেটাকে কি ক্রমিক সমানুপাতি। তো অত কিছু জেনে লাভ নাই, তোমাদেরকে অঙ্ক করতে হবে, করে দাও। দেখো এখান থেকে কি আমরা জানি কি এ বাই বি সমান কি লিখবো বি বাই সি সমান কি কে, ধরি যেখানে কি কে নট ইকুয়ালস টু 0। এবার দেখো এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় এ সমান কি বি কে, আর এখান থেকে কি লেখা যায় বি সমান দেখো সি কে, এটাই তো। কিন্তু এটা লেখা গেল শুধু, এরপরে এ সমান বি কে, বি সমান সি কে, দেখো এই বি সমান কি সি কে, তাহলে এই বি এর বদলে এটা তো আমি লিখে দিতে পারি, এই বিটা যদি এখানে পুট করি তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে, বি এর বদলে কি সি কে ইন্টু কি কে সমান দেখো সি কে স্কোয়ার, হয়ে গেল তো। ভালো করে দেখো, নর্মাল যদি অনুপাত হতো এটা তাহলে দেখো 4টে থেকে 2টোতে ট্রান্সফার হতো, কিন্তু দেখো এখানে ক্রমিক সমানুপাত বলে দেখো এও সি এর মাধ্যমে লেখা যাচ্ছে, বি কেও সি এর মাধ্যমে লেখা যাচ্ছে, বুঝতে পেরেছো। ছিল দেখে মনে হচ্ছে 4টে অনুপাত, কিন্তু আসলে 3টে ছিল যদিও, তো তাকে কটাতে ট্রান্সফার করা যাচ্ছে, একটাতেই, এ কেও সি এর মাধ্যমে লেখা যাচ্ছে, বি কেও সি এর মাধ্যমে লেখা যাচ্ছে, এই যে জায়গাটা এটা ভালো করে দেখলাম, এ সমান বি কে লেখা যাচ্ছে, বি সমান সি কে লেখা যাচ্ছে, তো এই বি এর বদলে এখানে লিখে দিলাম কি, বি এর বদলে কি লিখে দিলাম সি কে, তাহলে কি হয়ে গেল এটা সি কে স্কয়ার, বুঝতে পেরেছো এটাই। এরপরে দেখো এই যে 4 নম্বর অঙ্কটাই তোমাদের যে
যেটা আছে 4-এর একেরটা দেখো আছে, অঙ্কটা আমি একটু করে দিচ্ছি। দেখো অঙ্কটার 1 নম্বর অঙ্কটা আছে a প্লাস বি তার বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো একের বাম পক্ষটা আমি করছি। ধরো এর বাম পক্ষ LHS সমান a প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান, দেখো এর মান বসিয়ে দেবো। এর মান কত সি কে স্কোয়ার প্লাস বি এর মান কত সি কে ডিভাইডেড বাই বি এর মান কত সি কে প্লাস সি এর মান তো সি দিয়েই তার স্কোয়ার সমান, দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো সি কে কমন যাচ্ছে, তাহলে সি আর কে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকছে, দেখো কে কে প্লাস 1 পড়ে থাকছে। আর নিচে দেখো কি কমন নিলাম, সি যদি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকছে, দেখো কে প্লাস 1। দেখো এর বাইরে কিন্তু পড়ে থাকছে না, একটু ভালো করে দেখে নাও যে এখানে সি যদি কমন নিই তাহলে আর কে যদি কমন নিই, সি এবং কে দুটোই যদি কমন নিই তাহলে দেখো এখানে একটা কে পড়ে থাকছে, একটা অন পড়ে থাকছে। এখানে দেখো সি কমন নিয়ে নিলে কে আর অন পড়ে থাকছে। দেখো এবার তাহলে কে প্লাস 1 কেটে দিলাম। এরপরে দেখো সি সি কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো কে স্কোয়ার পড়ে থাকলো। তাহলে এটা হলো বাম পক্ষের মান। বাম পক্ষের মান কত ছিল কে আর মাথায় স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার। একই রকম করে যদি ডান পক্ষটা করি, দেখো এই পাশে করছি RHS সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এর মান বসিয়ে দিই, এর মান আগের মতোই আমরা বসিয়ে দিচ্ছি কি সি কে স্কোয়ার তার স্কোয়ার প্লাস বি এর মান দেখাও সি কে তার স্কোয়ার। দেখো এখানে এর মান কিন্তু এইটা বসাবো না, সব শেষে যেটা পাবো সেটাই সব জায়গায় ডিভাইডেড বাই বি এর মান কত সি কে তার স্কোয়ার বসিয়ে দিলাম প্লাস সি স্কোয়ার। দেখো এটা সরল করো, কত হচ্ছে সি স্কোয়ার আর ব্র্যাকেট থাকলে পরে পরে কি হয় গুণ হয়, তাহলে কে টু দি পাওয়ার কত হয়ে গেল 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড বাই দেখো এটাও সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান। দেখো উপর থেকে কি কমন যাবে, সি স্কোয়ার কমন যাবে, কে স্কোয়ার কমন যাবে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকলো, দেখো এটা কে স্কোয়ার পড়ে থাকলো প্লাস 1। নিচ থেকে দেখো সি স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো কে স্কোয়ার প্লাস 1। সি স্কোয়ার কেটে গেল, কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো দেখো শুধুমাত্র কে স্কোয়ার। দেখো বাম পক্ষেও কে স্কোয়ার পেয়েছো, ডান পক্ষেও কি কে স্কোয়ার, তাহলে এটা সমান কি লিখে দেবো LHS। তাহলে কি এটা দেখাতে বলেছে না প্রমাণ করতে বলেছে, এটাও প্রমাণ করতে বলেছে, তাহলে এটাকে কি বলবো প্রমাণিত। প্রমাণিত হয়ে গেল। তাহলে একই রকম করে 4-এর অঙ্কগুলো করবে, ঠিক আছে। এরপরে দেখো 5-এর অঙ্কগুলো একটু দেখো হয়েছে। এরপরে 5-এর অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো পাঁচের অঙ্কের ক্ষেত্রে দেখো ABCD ক্রমিক সমানুপাতি, কি ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি হলে কি হবে, দেখো ক্রমিক সমানুপাতি মানে আমরা জানি কি ক্রমিক সমানুপাতি মানে A:B সমান কি হবে B:C সমান কি হবে C:D। এটা গত ভিডিওতে করিয়েছি যে ক্রমিক সমানুপাতি মানে এটা। এর মানে কি, এটা মানে A/B সমান কি B/C সমান কি C/D। এটা সমান কি ধরবো কে ধরি, দিয়ে ব্র্যাকেটে লিখবো কি কে নট ইকুয়ালস টু 0 হলো। এরপর এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো A/B সমান কি, তাহলে কি A সমান B কে, B সমান কি C কে, C সমান কি লিখতে পারি D কে। দেখো এই সিটা আবার এখানে আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি D কে ইনটু দেখো কে, তাহলে এটা কত হলো D কে স্কয়ার হয়ে গেছে। তাহলে দেখো B এর মান কত হলো D কে স্কয়ার। একই রকম ভাবে এই যে B, এই B এর জায়গায় এটা আমি একবার বসিয়ে দিতে পারি, তাহলে কি হলো D কে স্কয়ার সঙ্গে আবার কি একটা কে, তাহলে এটা কি হয়ে গেল D কে কিউব। ভালো করে দেখো আলটিমেট পাওয়া গেল কি এর মান D কে কিউব, B এর মান পাওয়া গেল D কে স্কয়ার আর C এর মান কি পাওয়া গেল D কে। এটাই হলো যে আমাদের কি যে ক্রমিক সমানুপাত হওয়ার মানে এটা ভালো জিনিস যে কি দেখো এ কেও D এর মাধ্যমে আঁকা যাচ্ছে, B কেও D এর মাধ্যমে,
সি কেও ডি এর মাধ্যমে। তাহলে যতগুলো অঙ্ক থাকবে সবকেই কার মাধ্যমে লেখা যাবে, একবারে সব শেষে যেটা থাকবে তার মাধ্যমে। ঠিক আছে, তো এখানে আমি যে কোনো একটা অঙ্ক করছি, ধরো যে সাপোজ 5/2 করছি, তাহলে 2 নম্বর অঙ্কটায় দেখা আছে 5/2 বাম পক্ষ LHS সমান দেখো লেখা আছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, দেখো মানগুলো যদি বসিয়ে দিই তাহলে বি এর মান বসিয়ে দাও, বি এর মান কত ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার মাইনাস সি, সি মানে কত দেখো ডি কে বসিয়ে দিলাম তার স্কোয়ার, প্লাস সি এর মান বসিয়ে দাও, সি এর মান কত ডি কে মাইনাস এর মান কত ডি কে কিউব বসিয়ে দিলাম তার স্কোয়ার, প্লাস বি এর মান বসিয়ে দাও, বি এর মান কত দেখো বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার মাইনাস দেখো ডি এর মান ডি, তাহলে কি স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো এই জায়গাটা থেকে কি কমন যাবে, এখান থেকে দেখো ডি কে কমন যাচ্ছে, এখান থেকেও দেখো ডি কে কমন যাবে, আর এখান থেকে কি কমন যাবে, শুধু একটা ডি কমন যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যে 5-এর যে 2 নম্বর অঙ্কটা করেছি সেই অঙ্কটাই তোমাদের ওখান থেকে দুটোকে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিলাম। তাহলে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র যদি ভাঙি তাহলে এগুলোই পাওয়া যাবে। তো লাস্টে আলটিমেট যদি এগুলোকে সবগুলোকে যদি সরল করা হয় তাহলে এই নিচের যে লাইনটা দেখো এটা পাওয়া যাচ্ছে। এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 আর কোথায় আছে খুঁজো, দেখো তলায় দাগ দেওয়া যে জিনিসগুলো আছে সেগুলো সবই হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4। তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 আর মাইনাস 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 দেখো এখানে আছে। তাহলে কি হয়ে গেল, কেটে গেল ওটা। এরপরে আমরা আসছি দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার, দুটো ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এইখানে দেখো মাইনাস দুটো ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে কেটে গেল। কেটে গিয়ে তাহলে আলটিমেট পড়ে থাকছে কি দেখো, এই ডি স্কোয়ার কে স্কোয়ারগুলো কেটে গেল, তাহলে পড়ে থাকলো দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, তারপরে পড়ে থাকছে মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব, তারপরে পড়ে থাকছে ডি স্কোয়ার। এরপরে আমরা যদি এটাকে ডান পক্ষ যেটা আছে সেটা যদি করি তাহলে কি হবে দেখো একটু, দেখো ডান পক্ষটা কি আছে যে আর এইচ এস সমান কি লেখা আছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। এবার আমরা এ আর ডি এর মানটা বসিয়ে দিই, এ সমান কি ডি কে কিউব মাইনাস ডি মানে ডি থেকে রেখে দিলাম তার স্কোয়ার, সমান দেখো এটাকে যদি আমি ভাঙি এ মাইনাস বি তার হোল স্কোয়ারে, তাহলে ডি কে কিউব তার স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। এটা সমানই কি আছে, এটা সমানই দেখো আছে আমাদের কি LHS। তাহলে এটা কি হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, এরপরে আমরা যদি 6-এর যে অঙ্কগুলো আছে সেটা যদি করি, ধরো সাপোজ 1 থেকে 5 অবধি সব অঙ্কগুলোই পারবে। 6-এর 1-এরটা যদি আমি করি এম বাই এ সমান এন বাই বি, তাহলে দেখো বাম পক্ষ আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল সমান হচ্ছে এ এম প্লাস বি এন তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, দুটো থেকে চারটে মানে চারটে ছিল চলরাশি সেটাকে দুটোতে ট্রান্সফার করতে পারি। সমান কে ধরি, তাহলে কি দেখতে পাচ্ছ যে এম সমান কি এ কে, বি সমান কি এন সমান বি কে, এবং এটা আমরা আলটিমেট পুট করে দেবো, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর যে অঙ্কটা, যে 6-এর 2 নম্বর অঙ্কটায় দেখো লেখা আছে এ বাই বি সমান এক্স বাই ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি কে, তাহলে এ সমান কি বি কে, এক্স সমান কি ওয়াই কে, এটা লিখতে পারি। এটাকে কেউ আলাদা রকমেও করতে পারে, দেখো এ আর বি এটা না করেও আবার কেউ সাপোজ ধরো এক্সটাকে এখানে নিচে নামিয়ে দিল, আবার ওটাকে ধরো বিটাকে ওখানে তুলে দিলাম, তাহলে আমরা কি পেলাম এ বাই এক্স সমান বি বাই ওয়াই সমান কে ধরবো, তাহলে এ সমান এক্স কে আর ওয়াই সমান কি লিখতে পারি বি কে। এবার এটাকে পুট করে দাও। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এবার এটা বসিয়ে দেবো, তাহলে অঙ্ক হয়ে যাবে।
এরপরে তোমাদের যে জায়গাটা ভাইটাল সেটা হলো, দেখো আমরা এখানে তোমাদের 6-এর যে 5 নম্বর অঙ্কটা আছে এই 5 নম্বর অঙ্কটা করাবো। দেখো x/y সমান a+2/a-2। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখান থেকে যদি আমরা করতাম কে যদি করি তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, দেখো x সমান y কে পাওয়া যাবে আর y সমান এটা পাওয়া যায়, কিন্তু এটা না করে আমরা করছি x/a+2 আর y/a-2 সমান k। তাহলে এখান থেকে কি লিখতে পারি, দেখো k নট ইকুয়ালস টু 0 এগুলো তো লিখতেই হবে। এবার দেখো এখান থেকে x সমান কি a+2 ইন্টু k আর y সমান কি লিখতে পারি a-2 ইন্টু k। এবার আমাদের যেটা বাম পক্ষ আছে, দেখো বাম পক্ষে কি লেখা আছে যে x² - y² বাই x² প্লাস y²। এবার আমরা কি করব, x এর মান বসিয়ে দেব এবং y এর মান বসিয়ে দেব। দেখো x এর মান কি আছে a+2 তার স্কোয়ার, আবার কে আছে তাহলে k² মাইনাস a-2 দেখো ওখানে y হবে আসলে a-2 তার হোল স্কোয়ার ইন্টু k² ডিভাইডেড বাই a+2 তার হোল স্কোয়ার k² মাইনাস a-2 প্লাস তার হোল স্কোয়ার। এবার এখান থেকে দেখো উপর নিচে যদি k² কমন নিই তাহলে কি পাওয়া যাচ্ছে, দেখো k² যদি কমন নিই তাহলে a+2 তার হোল স্কোয়ার মাইনাস a-2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই k² ইন্টু a+2 তার হোল স্কোয়ার মাইনাস প্লাস a-2 তার হোল স্কোয়ার এরকম। এবার দেখো k² যদি আমি কেটে দিই তাহলে কি পড়ে থাকছে, এইটা জানার জন্য আমাদের ক্ষেত্রে একটা সূত্র দুটো জানো যে a+b তার হোল স্কোয়ার প্লাস a-b তার হোল স্কোয়ার একটা, আর আরেকটা হচ্ছে a+b তার হোল স্কোয়ার মাইনাস a-b তার হোল স্কোয়ার। এর সূত্র দুটো জানো, প্রথমটা কি হয় মাইনাস থাকলে 4ab আর প্লাস থাকলে কি হয় 2 × a² প্লাস b²। তো এই যে অঙ্ক, এই অঙ্কটাই দেখো a এর মান হচ্ছে a আর b এর মান কত হচ্ছে 2, তাহলে a-b তার হোল স্কোয়ার a, তাহলে এই সূত্র অনুযায়ী 4a এর মানে আর b এর মান কত 2 আর নিচে হচ্ছে কি 2 × a² প্লাস b² 2 এর স্কোয়ার সমান, দেখো এখানেও কত 8ab এই ডিভাইডেড বাই 2 × a² প্লাস 4। এবার কেউ প্রথমেই এখানে আমাদের এটাও রাখতে পারে, আবার দেখো যে এই 2টা আগে আগে কেটে দিতে পারে, 4 × 2 = 8 কেটে দিতে পারে, অথবা ওখানে দেখো যে 2 আছে এখানে এই 2 2 কেটে দিতে পারি। তাহলে আলটিমেট এখানে আমাদের কি দাঁড়াচ্ছে 4a বাই এই যে অঙ্কটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল কত, এটাই RHS। ঠিক আছে, যে এই যে পদ্ধতিটা শিখিয়ে দিলাম এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে তোমরা যে যে অঙ্কগুলো পারবে সেটা হলো যে 1-এর অঙ্কগুলো, 2-এর গুলো পারবে, 3-এর 1 2 পারবে এবং 4-এর 1 2 পারবে, 3ও পারবে, 5-এর 1 থেকে 1 2 পারবে, 6-এর গুলো পারবে, যেটা 6 নম্বর অঙ্কটা সেটা পারবে না, 7-এর গুলো দুটো পারবে, 8-এর 1 এবং 4 পারবে, আর 13-র 1 2 3 4 এই 5 পারবে। দেখো যে অঙ্কগুলো পারবে সেটার লিস্টটা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে এই অঙ্কগুলো চেষ্টা করবে।